দারুণ খেতে। এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল বাউলা লিসা। তো আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে, বেবি ফুড রেসিপি। আর আশা করি কম বেশি তোমরা সকলেই চেনো এই রেসিপিটা, যাদের যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তো প্রত্যেকেই চেনো। হ্যাঁ গাইস, আমি চলে এসেছি হোমমেড সেরেলাক্স রেসিপি শেয়ার করতে তোমাদের সাথে। আর তোমরা অনেকে বলবে যে বাজারে তো অ্যাভেলেবেল পাওয়া যায় সেরেলাক্স, তাহলে বাড়িতে তো কষ্ট করে বানানোর কি আছে। তো একটা তো মাথায় রাখবে, বাজারের খাবারটা তোমরা কিন্তু কেউ জানো না যে ওটা কীভাবে করে তৈরি করা হয়েছে, কতটা মানে স্বাস্থ্যকর বাচ্চার জন্য। একটু কষ্ট করে যদি স্বাস্থ্যসম্মত উপায় আমরা বাড়িতেই বানিয়ে নিই, তাহলে তো চিন্তার কোনো কারণই নেই, তাই না? চলো এবারে বলে নিই আমি কী কী উপকরণ এখানে অ্যাড করেছি। আমি নিয়েছি এর মধ্যে মসুর ডাল হাফ কাপ, মুগ ডাল নিয়েছি হাফ কাপের একটুখানি কম, আর নিয়েছি মটর ডাল, ওটাও হাফ কাপের মতো নিয়েছি, আর ভাতের সেদ্ধর চালটা নিয়েছি আমি 1 কাপ, আর এর মধ্যে আমন্ড বাদাম রয়েছে 50 গ্রাম, আর রয়েছে ভুট্টা হাফ কাপ। তো এগুলো দিয়ে এবারে বানাবো। এর আগে আমি আলাদাভাবে বানিয়েছিলাম, কাজু বাদামও অ্যাড করেছিলাম, কিন্তু তখন ভুট্টাটা করিনি। এবারে এবং একটা পাত্রের মধ্যে সব উপকরণগুলো নিয়ে ভালোভাবে করে ধুয়ে নিয়েছি। ততক্ষণ পর্যন্ত ধুতে হবে যতক্ষণ পর্যন্ত ওর মধ্যে থেকে পরিষ্কার জল না বেরিয়ে আসে। এবার নিয়ে একটা স্ট্যান্ডের সাহায্যে জলটা ঝাড়িয়ে এইভাবে করে আমি 15 মিনিটের মধ্যে রেখে দিয়েছিলাম, আর তারপরে রোদে আমি 2 ঘন্টার মতো শুকিয়ে নিয়েছিলাম। এই দেখো আমি 2 ঘন্টা পর ফিরে চলে এসেছি। চালটা পুরো মানে ঝরঝরে হয়ে গেছে, এর মধ্যে আর কোনো জল নেই, চাল ডাল সবগুলো ঝরঝরে হয়ে গেছে। একটা কথা, কারো বাড়িতে যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে তোমরা ফ্যানে হাওয়াতেও এটাকে মানে ড্রাই করে নিতে পারো। তো এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এবারে সব উপকরণগুলো দিয়ে দিলাম এর মধ্যে, আর এটাকে হালকা আছে পুরো লো আছে, আমি এটাকে প্রায় 25 মিনিটের মতো রোস্ট করে। এগুলোকে না একটু ধৈর্য ধরে এইভাবে করে নাড়াচাড়া করে রোস্ট করতে হবে, কারণ কি তোমরা যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দাও তাহলে উপরে হয়তো ব্রাউন কালার হয়ে যাবে, কিন্তু ভেতরটা পুরো কাঁচা থাকবে, আর এতে করে বাচ্চার পেট ব্যথা হতে পারে এটা খেলে। তো যার কারণে একটু ধৈর্য ধরে তোমরা কাজটা করো। আর এখন দেখো আমি 25 মিনিট পর ফিরে চলে এসেছি, প্রায় আমার মানে ভাজা হয়ে গেছে এটা। আর তোমরা দেখতে পাচ্ছ কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। খন্তি দিয়ে মানে উঠিয়ে দেখাচ্ছি তোমাদেরকে যে খন্তির গায়ে একটাও লেগে থাকছে না। আর যদি ভাজা না হতো পুরোপুরি তাহলে একটা দুটার দানা কিন্তু লেগে থাকতো। তো যখনই দেখবে যে এরকম হয়ে গেছে, খন্তির গায়ে লেগে থাকছে না, তাহলে বুঝে নেবে যে ওটা মানে রোস্ট করা হয়ে গেছে। আর এরপরে এটাকে আমি একটুখানি মানে ঠান্ডা হতে দেবো, তারপরে মিক্সার জারে দিয়ে এটাকে পেস্ট করতে হবে। এই রেসিপিটা না তোমরা 1 থেকে 4 বছর বাচ্চাদের পর্যন্ত দিতে পারো। অনেক বাচ্চা দেখো খেতে চায় না ঠিক মতো, আর না খেয়ে কিন্তু পুষ্টির অভাব পড়ে ওদের শরীরে, আর অনেকটা এনার্জি লো হয়ে যায়। তো তোমরা না এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। বাচ্চা যেমন পরিপূর্ণ পুষ্টি পাবে, ভিতর থেকে এনার্জিও পাবে অনেকটা, আর বাচ্চার মানে ওয়েট গেইন ভীষণ মানে ভাবে হয়। আর আমিও কিন্তু খাবারে অনেক অনীহা, তো আমি এটাই ওকে খাওয়াই। ও কিন্তু প্রচুর মানে পরিমাণে এটা ভালোবাসে খেতে, আর এখন ওর আলহামদুলিল্লাহ ওর শরীরে অনেকটাই মানে ভালো। আর ওটাকে ঠান্ডা করে নেওয়ার পর এবারে আমি মিক্সি জারে দিয়ে দিয়েছি, আর এটাকে পেস্ট করে নিলাম। দেখো আমি একটুখানি দানাদার যুক্ত রেখেছি, কারণ যেহেতু আমার মেয়ের এখন প্রায় 3 বছর বয়স। তো তোমরা যদি দানাদার যুক্ত না রাখতে চাও, তোমাদের বাচ্চা যদি এটা না পছন্দ করে, তাহলে তোমরা আরও একটুখানি মিহি করে পেস্ট করে নিও, তাহলেই হয়ে যাবে। আর এই দেখো আমি একটুখানি ভুট্টার মানে খোসা একটা আছে, তো এটা আটটা মানে চালনি দিয়ে চেলে নিলেই বেশ হয়ে যাবে। আর এটাকে তোমরা এয়ারটাইট কন্টেনারে করে 1 থেকে 1.5 মাস পর্যন্ত রাখতে পারবে। আর যদি ফ্রিজ থাকে তাহলে 2 মাস পর্যন্ত তোমরা ফ্রিজে রেখে। তো চলো তোমাদের এবার দেখিয়ে দিই আমি কীভাবে করে রান্না করি এটা। এখানে 1 কাপ দুধ নিয়েছি, আর সম পরিমাণে জল নিতে হবে। আর এটাকে গ্যাসের ফ্লেমে দেওয়ার আগে এটা করে নিতে হবে, তা না হলে কিন্তু মানে দলা পাকিয়ে যায় সেরেলাক্সটা। তো যার কারণে আমি আগে এটাকে অ্যাড করে নিই, মিক্সড করে নিই ভালো করে। আর এখানে 1.5 চামচ আমি নিয়েছি হচ্ছে সেরেলাক্সটা। আমি যতটা পরিমাণ খাই আমি ততটাই নিয়ে নিই। এবার এটাকে একটা ভালো করে স্পুনের সাহায্যে মিক্সড করে নেবো, তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটাকে আমি রান্না করে নেব। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু স্বাদ খোঁজে, তো তোমরা চাইলে এর মধ্যে খেজুর কিশমিশও অ্যাড করতে পারো। তবে এর আগে আমি খেজুর আর কিশমিশ অ্যাড করে বানিয়েছিলাম, তো ওটা প্রচুর স্টিকি হয়ে গেছিলো, যার কারণে ওটা আমি স্কিপ করছি। আর অনেকে মানে বাচ্চার অনেক রকম মানে আছে, প্রবলেম রয়েছে, অনেকের হয়তো সব জিনিস শ্যুট করে না। তো তোমরা সেটা বুঝে তোমাদের মানে বাচ্চার কোনটা শ্যুট করে সেই হিসাবে তোমরা ডাল চাল এগুলো অ্যাড করো। যেমন আমি আতপ চালটাকে এবারে স্কিপ করেছি, কারণ ওটাতে বাচ্চার প্রচুর গ্যাস হয়ে যায়, তো আমি আতপ চালটা যার কারণে এবারে আর নিয়ে নিই। এবারে আমি মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে রান্না করে নেব। আর এর মধ্যে দুলালে তাল মিষ্টি একটু অ্যাড করে দিয়েছি, যাতে একটু খেতে ভালো সুস্বাদু হয়। আর গরুর দুধ দিয়ে রান্না করলে এমনি থেকে এটার টেস্টটা অনেক বেড়ে যায়। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর বাচ্চারা কতটা তরল মানে খেতে পছন্দ করে সেই হিসেবে বুঝেই রান্নাটা করতে হবে। আর এদিকে মেয়েকে খাওয়াতে বসে গেছি। সুন্দর করে খেয়ে না তো তাড়াতাড়ি করে। কেমন হয়েছে বলো আগে? দারুণ খেতে। ওরে বাবা, তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মেয়ে কত মজা করে খাচ্ছে, আর ওর ভীষণ প্রিয় খাবার এটা। তো তোমরা এইভাবে করে বাড়িতে ট্রাই করো। আশা করছি তোমাদের বাচ্চার যে মানে খাবার অনীহাটা আছে সেটা অনেকটাই কেটে যাবে, আর গ্রোথটাও অনেক সুন্দর হবে। তো চলো গাইজ, আজকের মানে ভিডিওটা এখান পর্যন্ত রাখছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেল ভিজিট করছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যদি তোমাদের অন্য কোনো রেসিপি নিয়ে ভিডিও দেখার ইচ্ছা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, মানে বেবি ফুড বিষয়ে, তো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো।